আমার খবর। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। প্রায় ২৫০ বছর আগের কথা। বোলপুরের বাঁধগোড়া তখন একটি ছিমছাম গ্রাম। মাত্র ৭টি পরিবার মিলে শুরু হয়েছিল একটি কালী পুজোর। সময়ের সঙ্গে সঙ্গে সেই আদি পুজোই আজ পরিণত হয়েছে বোলপুরবাসীর ভক্তি, বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে। কালী পুজোর দিন শুধু বোলপুর বলে নয়, জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত আসেন নিচু বাঁধগোড়ার এই কালী মন্দিরে। বর্তমানে এই ঐতিহ্যবাহী পুজোর দেখভাল করছেন একটি ট্রাস্টি বোর্ডের সদস্যরা। পুজোর যাবতীয় আয়োজন পরিচালনা করেন তাঁরাই। এখানকার পুজো মূলত নিশি পুজো। গভীর রাতে সম্পন্ন হয় দেবীর আরাধনা। শতাধিক বলিদানের প্রথা আজও বজায় রয়েছে। অনেকে মনস্কামনায় মানসিক করেন মায়ের কাছে। ঘট ভরার সময় প্রায় ৪০০ থেকে ৫০০ জন ভক্ত প্রতি বছর পুকুরে স্নান করে ১ কিলোমিটার সাষ্টাঙ্গ প্রণাম দিয়ে মন্দিরে পৌঁছন। মাকে সাজানোর জন্য ভক্তরা নিজের হাতে তুলে দেন অলংকার এবং গয়না। প্রতি বছর পুজোর ব্যাপ্তি এবং আয়োজনে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। চন্দননগর থেকে আনা বিশেষ আলোকসজ্জায় ঝলমল করে ওঠে বাঁধগোড়ার রাস্তা। পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পুজোর পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত। আনুমানিক ২৫ শতাব্দী পুরনো এই কালী পুজো আজও বোলপুরের মানুষকে এক সূত্রে বেঁধে রাখে বিশ্বাস, ভক্তি ও ঐতিহ্যের বন্ধনে। আমি হচ্ছি এই মন্দিরের পুরোহিত, বর্তমান পুরোহিত। আমরা বংশ পরম্পরায় এই মন্দিরে পুজো করে আসছি। আমাদের এই মন্দির মা প্রতিষ্ঠিততে আসতে প্রায় বিগত ২৫০ বছর আগে, আনুমানিক ২৫০ বছর আগে। তখন বন জঙ্গলে পূর্ণ ছিল, এখন তো কি ছিল কেউ বলতে পারে না। সঠিক এটা এখনো কেউ ঠিক মতো, তবে আনুমানিক সবাই হিসেব করে যে ২৫০ বছর। আমাদের এই মা এখানে আনন্দময়ী রূপে পূজিতা। কারণ মাকে ভক্তি সহকারে যদি কেউ ডাকে, তা মা কোনোদিন কাউকে নিরাশ করেন না, নিরানন্দ করেন না। এই জন্য মা এখানে আনন্দময়। এই মায়ের কাছে মানত করলে এমন মনস্কামনা নেই যে মা পূর্ণ করেন না। কারো বাচ্চা হচ্ছে না, মা ঠিক তার মনস্কামনা পূর্ণ করেন। কারো হয়তো কোনো এর বিয়ে হচ্ছে না, মায়ের কাছে মা অবশ্যই তার ইচ্ছা পূরণ করেন। কারো হয়তো পড়াশোনায় ছেলের মনোযোগ নয়, মায়ের কাছে আসলে তার মনস্কামনা পূর্ণ হয়। কারো হয়তো দেখা যাবে খুব দুরারোগ্য ব্যাধি দিয়েছে, হচ্ছে না, মায়ের কাছে আসতে ভক্তি সহকারে মাকে আপনি প্রার্থনা করছে, মা তার মনোবাঞ্ছা ঠিক পূর্ণ করে। মা সর্বদা আমাদের অন্তরে, ভক্তির অন্তরে বিরাজ করে। এই জন্যে আজকের এই অন্যান্য দিনের থেকে আজকের যে আমাদের ভক্তের যে ঢল আপনারা লক্ষ্য করছেন, সেটা শুধু আমাদের বোলপুরবাসী নয়, সমগ্র আসানসোল, দুর্গাপুর, নলহাটি, আমাদের সিউড়ি, রামপুরহাট, বহু জায়গা দূর দূরান্ত, এমনকি কলকাতা থেকে বহু ভক্ত আজকের দিনে ছুটে আসে মায়ের কাছে। তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, এই কারণে মায়ের কাছে তারা ছুটে আসে। দেখা যায় যে প্রচুর মানুষ, হ্যাঁ, এটা তাদের মনস্কামনা কোনো করেছিল, হয়তো শারীরিক কোনো সমস্যা হয়, তার জন্য আমাকে তুমি সুস্থ করে দাও, বা আমার পরিবারের কারো কোনো অসুখ করেছে, তুমি তাকে সুস্থ করে দাও, আমি তোমার সাষ্টাঙ্গ দেবো মা। সেই জন্য তারা সেই সাষ্টাঙ্গ, তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, মা তাদের সাষ্টাঙ্গ জন্য তারা মাকে সাষ্টাঙ্গ। ইতিহাস আছে এই মন্দিরের ইতিহাস খুবই খুবই জনপ্রিয় একটা ইতিহাস। এই মন্দির বলেছি ২৫০ বছর পুরনো। এই মন্দির বাঁধগোড়া কালী মন্দির সবাই জানে। বাঁধগোড়ার ইতিহাস যদি বলি, সেটা হচ্ছে বাঁধগোড়াতে যখন সুরজ রাজা ১ লক্ষ ছাদ বলি দিয়েছিল, তখন রক্তের স্রোত যাতে এই অঞ্চলটা প্লাবিত করতে না পারে, তার জন্য বাঁধ দেওয়া হয়েছিল। তাই মাঠের ওইদিকে আজও সেটা ভগ্নপ্রায় হয়ে গেছে ঠিকই, কিন্তু সেই বাঁধ আজও দেখা যায়। সেই জন্য এই নাম বাঁধগোড়া। এবং এই আবার আমাদের সব থেকে আমাদের বড় কথা, আমাদের মায়ের ভোগে নানা রকম পঞ্চব্যঞ্জন দিয়ে মাকে, কিন্তু মায়ের ভোগে যদি চ্যাং মাছ না দেওয়া হয়, মায়ের ভোগ সম্পন্ন হবে না। হ্যাঁ, অবশ্যই মায়ের পুজোর বিষয়তে অবশ্যই মায়ের ভোগে চ্যাং মাছ বলি প্রথা আছে এখানে। আমাদের মোটামুটি আগে তো বহু হতো,
এখন 40-42টা 50টা হলো। আর আমাদের মন্দিরে যে অন্নভোগ মানে মায়ের মৎস্য, প্রায় 10,000 লোক, 10 থেকে 12,000 লোক সেই অন্নভোগ অন্নপ্রসাদ মানে খিচুড়ি ভোগ গ্রহণ করে। পুজোর দিনই নয়, পুজোর পরের দিন, তারপরের দিন। হ্যাঁ, আমাদের বরাবর এটা রীতি হয়ে আসছে, আমাদের পুজোর পরের দিন, তারপরের দিনই মৎস্যটা হয়। আর আমাদের মা যখন যায় বিসর্জনের সময়, কোনো ট্রাক্টর কোনো রকম ইয়েতে যায় না, মা কাঁধে, সবার ভক্ত কাঁধে মা, কোনো মায়ের যেগুলো আটন আছে সেগুলোতে মা নামে, আবার মা তখন আবার মাকে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।